আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আশা করবো সবাই ভালো আছেন। তো অনেকদিন ধরে আমরা কয়েকটা বিষয় শিখছিলাম। প্রথমত আমরা শিখছি কি, একটা লিস্ট সম্পর্কে জানছিলাম যে লিস্টে আমরা কিভাবে ডাটা ইনসার্ট করতে পারি, কি লিস্টে কিভাবে ডাটা ডিলিট করতে পারি। এরপর আমরা কি শিখলাম, এরপরে আমরা টাপল সম্পর্কে জানছি, আসলে টাপলটা কি, টাপলে কিভাবে ডাটা রাখতে পারি। এরপরে আমরা কয়েকদিন ধরে জানতেছিলাম কি আমরা ডিকশনারি সম্পর্কে। তো এই তিনটা বিষয় আসলে কি, এই তিনটা বিষয় আমরা দেখছি যে এখানে আমরা কি করতে পারি, আমরা যে কোনো ধরনের ডাটা রাখতে পারি। ডাটা সেখান থেকে আমরা ডিলিট করতে পারি, সো সাজিয়ে গুছিয়ে ডাটা রাখতে পারি। তো লিস্ট কখন আমরা ব্যবহার করি, যখন আমাদের একক ডাটা ছিল। আর ডিকশনারি কখন ব্যবহার করি, যখন আমাদের কি এবং ভ্যালু, ধরেন যে নেম আরেকজনের নাম রাখলাম, এজ আরেকজনের এজ রাখলাম, এই ধরনের যখন কি এবং ভ্যালু ছিল, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতাম কি ডিকশনারি। তো আজকের ভিডিওতে আমরা এই সবগুলো মিলাই, তো আজকের ভিডিওতে আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবকিছু মিলে একটা প্রজেক্ট করব, সেটা হচ্ছে আমাদের একটা কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো একটা কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সিস্টেমে কি কি থাকে সেই সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তো একটা কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট যদি আমি বানাই, তাহলে একটা কন্ট্রাক্ট বানাই তাহলে কি কি থাকবো, ধরেন যে আপনার মোবাইলে কি একটা কি কন্ট্যাক্ট আছে না, তো ওখানে কি থাকে, একজন আর অবশ্যই নেম থাকে। নেমের আন্ডারে কি থাকে, তার একটা হচ্ছে কি থাকে, মোবাইল নাম্বার থাকে। মোবাইল নাম্বারের পাশাপাশি আমরা কি রাখতে পারি, মোবাইল নাম্বারের পাশাপাশি তার কিন্তু আমরা যে কোনো একটা ইমেল অ্যাড্রেসও রাখতে পারি। যদি আমার মন চায় না আমি একটা ইমেল অ্যাড্রেস রাখবো, সেক্ষেত্রে আমরা কি রাখতে পারি, ইমেল অ্যাড্রেসও কিন্তু রাখতে পারি। তো এখানে যদি এখন আপনার মন চায় যে আপনার ক্লাসিফাই করবেন যে আপনার ফ্রেন্ড কিনা, তার অথবা আপনার ফ্যামিলি মেম্বার কিনা, তো এটা আপনার অপশনাল। আরো অনেক পয়েন্ট অ্যাড করা যাবে যে আপনার ফ্রেন্ড কিনা, আপনার ফ্যামিলি মেম্বার কিনা, অথবা ধরেন যে আপনার ডিস্ট্রিক্টের কিনা, তো এই ধরনের তার সিটি, এসব এডিশন রাখতে পারেন। তো আমরা মেইনলি আপাতত ধরলাম যে একটা কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাবো, যেখানে আমাদের একজন ইউজারের নেম থাকবে, তার ফোন নাম্বার থাকবে এবং ইমেল থাকবে। তো এটা ভালো কথা যে আমি বুঝলাম যে আসলে আমার এখানে কি কি জিনিস থাকবে। এর পরের ধাপটা কি, আমার আরেকটা কথা চিন্তা করা লাগবে যে আমি আসলে একটা কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছি, তো এই সিস্টেমের ভিতরে আমি আর কি কি করতে পারি। তো এইগুলো তো থাকবে, কি এলিমেন্ট আমি পাইলাম যে আমার আসলে কোন কোন এলিমেন্ট থাকবো। এখন কথা হচ্ছে এই এলিমেন্ট গুলোকে আমরা কি আসলে কোন জায়গায় প্রকাশ করতে পারি। ধরেন যে আমরা অ্যাড করতে পারি, আমার যে কন্ট্যাক্ট যে ম্যানেজমেন্ট সিস্টেম থাকবো, ওখানে কি করতে পারি, নতুন একটা কন্ট্যাক্ট আমরা অ্যাড করতে পারি। যে নতুন একজন ইউজার আসলো অথবা নতুন একজন মেম্বার হলো, তার কি কন্ট্যাক্ট নাম্বারটা আমরা সেভ করে রাখলাম। এমনকি শুধু সেভ করবো, সেখান থেকে আমরা কি করতে পারি, ডিলিট করে দিতে পারি। তারপর ডিলিটের পরবর্তী আমি কি করতে পারি, তার কোনো একটা নাম আমরা দেখতে পারি যে আমার ধরেন যে আমাদের লিস্টটা দেখতে পারি যে আসলে আমার এখানে কন্ট্যাক্ট লিস্টে কত কার 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 ইনফরমেশন আছে। আর সর্বোপরি লাস্টে কি করতে পারি, আমরা এক্সিট করে দিতে পারি। তো আমাদের মেনলি কাজ থাকবে কিন্তু তিনটা। তো নতুন একজন ইউজারকে অ্যাড করা, কাউকে একজন ডিলিট করা, এবং আমাদের কন্ট্যাক্ট লিস্টে কি কি আছে সেগুলো শো করা। তো আস্তে আস্তে আমরা অ্যাডভান্স প্রজেক্টে যাব। তো যেহেতু এটা আমাদের বেসিক প্রজেক্ট, এই কারণে আমরা আসলে বেশি আরো ফাংশনালিটি অ্যাড করে নাই। তো আপনারা যদি চান তো অ্যাড করতে পারেন। তো মেইনলি আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা কন্ট্যাক্ট অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি এবং একটা লিস্ট শো করতে পারি। তো এটা করার জন্য আমরা ফার্স্টে আসলাম আমাদের কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে একটা জিনিস খেয়াল রাখেন, এই যে কন্ট্যাক্ট অ্যাড করা, ডিলিট করা, রিমুভ, তারপর আপনার শো করা, এগুলা কি চলতেছে, একজন ইউজার কিন্তু বারবার দেখতে পারে চাইলে। আমি ধরেন যে ইচ্ছা হলো যে আমি ফার্স্টে একটা ইউজার অ্যাড করলাম, করার পর তাৎক্ষণিকভাবে আমি শো করতে হতে পারি। তারপর আমি আবার চাই আবার নতুন অ্যাড করতে, তাহলে কি এই কাজটা কি আমাদের বারবার হচ্ছে না? তো কোনো একটা কাজ যদি বারবার করতে চাই, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, হোয়াইল লুপ, ইনফিনিট একটা লুপ চালাই দিতে পারি। যে ইউজার যতবার অপশন দিবে, যদি সে অপশন দেয় এত, মানে 1 নম্বর যদি অপশন সিলেক্ট করে, তাহলে বুঝবো যে হ্যাঁ সে হচ্ছে আমার কি যাচ্ছে একটা কন্ট্যাক্ট অ্যাড করতেছে। যদি সে 2 নম্বর অপশন দেয়, তাহলে বুঝবো কি সে ভিউ করতে আসছে। যদি 3 নম্বর দেয়, তাহলে কি বলতে আসছে, ডিলিট করতে আসছে। তো এইভাবে আমরা কিন্তু সাজাইতে পারি। আর কন্ট্যাক্ট গুলো আমরা কি কোনো একটা জায়গাতে রাখা লাগবে। তো আপাতত ধরেন যে সবার কন্ট্যাক্ট আপনাকে বলা হলো যে ক্লাসের 100 জন স্টুডেন্ট আছে, তাদের কন্ট্যাক্ট তুমি সেভ করো। তো সেক্ষেত্রে লাগবে আমাদের একটা লিস্ট লাগবে। তো আমি একটা কন্ট্যাক্ট লিস্ট বানালাম, একটা কন্ট্যাক্টের একটা এমটি লিস্ট। আপাতত তো আমার এই কন্ট্যাক্টের ভিতরে কেউ নাই, যদি কেউ থাকতো তাহলে আমি তার ইনফরমেশনটা দিতাম। তো দেওয়ার পরবর্তী আমার কাজটা কি থাকবো, একটা হোয়াইল লুপ চালানো। হোয়াইল লুপ কারণ কি, আমাদের ইউজার কিন্তু বারবার দিতে পারে অপশন। আমি দেখাই তাহলে আপনারা আরো বুঝতে পারবেন। ধরেন যে ইউজার থেকে আমরা চাবো যে তুমি আমাকে একটা অপশন দাও। যদি 1 নম্বর অপশন দাও তাহলে অ্যাড করবো। যদি 2 নম্বর দিয়ে বলো যে কি করতে চাও, তুমি আমাকে জানাও যে তুমি কি করতে চাও। তো সেই হিসাবে আমাদের প্রোগ্রামটাও কাজ করবে। তো তার আগে আমি আগে জানাই দিই কি কি আমার ফাংশনালিটি আছে আমার প্রোগ্রামের ভিতর। তো আমি ধরলাম যে আমার একটা ফাংশনালিটি আছে কি, অ্যাড কন্ট্যাক্ট আছে।
পাশাপাশি আমি আরো ফাংশনালিটি অ্যাড করে দিতে পারি। অ্যাড তো করলো, করার পর আর কি করতে পারে, ভিউ করতে পারে যে আসলে কি কি আমার কন্ট্যাক্ট আছে। ভিউ করার পরবর্তীতে আর কি করতে পারে একজন ইউজার, সে হচ্ছে কি আমাদের প্রোগ্রামটা থেকে সে ডিলিট করতে পারে কোন একটা কন্ট্যাক্ট। এখন অ্যাড করলো, ভিউ করলো, ডিলিট করলো। আরেকটা কি অপশন রাখতে পারি, এই হোয়াইল লুপ আমরা কি দিচ্ছি কি হোয়াইল ট্রু, অর্থাৎ এটাকে একটা ইনফিনিট লুপ, সেই লুপটা কিন্তু আমাদের চলতে থাকবো। এই কারণে আমরা এখানে করতে পারি কি একটা এক্সিট অপশন রাখি। যদি ইউজার 4 নম্বর অপশন দেয় তাহলে বুঝবো যে সে আসলে আর কিছু করতে যাচ্ছে না, সে প্রোগ্রাম থেকে আমাদের কি বেড়ে যাচ্ছে, এটা তো আমাদের কনসোলে রান হবে। কিন্তু যদি এরকম হতো যে আমাদের একটা উইন্ডোজ সফটওয়্যার আছে যে এরকম কল বাটনে ক্লিক করলে সে কেটে যাবে, এরকম তো আমাদের অপশন নাই। এই কারণে আমরা রাখছি কি 4 নম্বর অপশন যদি সে সিলেক্ট করে তাহলে কি হয়ে যাবো, সে এক্সিট হয়ে যাবো। তো এখন আমরা ইউজারের থেকে অপশন গুলা নিতে পারি যে ইউজার তুমি একটা চয়েস দাও। তো ইউজার কি চয়েস দিবি, সে অবশ্যই একটা ইন্টিজার নাম্বারই তো আমাদেরকে চয়েস দিবি, তাই না? তো আমরা দেখতে পারি ইন্টিজার, আর তার থেকে আমরা একটা ইনপুট নেব। ইনপুট নেওয়ার পর তাকে আমরা কি বলতে পারি, কি ইনপুট দেবো, যে তুমি একটা চয়েস অপশন সিলেক্ট করো, যে চুজ অ্যান অপশন। এখানে অনেকগুলো অপশন আছে, তো তুমি যদি 1 নম্বর চুজ করো তাহলে তোমাকে আমি একটা নাম্বার অ্যাড করার জন্য সুযোগ দেব। তারপর ধরো যে তুমি যদি আমাকে 2 নম্বর অপশন দাও তাহলে আমি তোমাকে ভিউ করার সুযোগ দেবো, 3 নম্বর দিলে ডিলিট করার সুযোগ দেবো। সেই হিসাবে আমি তার থেকে একটা চয়েস নিলাম। এখন চয়েসের উপর ভিত্তি করে কিন্তু আমার বাকি কাজগুলো হবে। তো বাকি কাজ কি, আমি ফার্স্টে এখানে কিন্তু চয়েস করতে পারি ইফ, যদি ইউজার আমাকে চয়েস করে 1 নম্বর অপশন, তাহলে আমি এখানে কি করতে পারি, তো এখানে আমি আপাতত কমেন্ট আউট করে রাখি, যদি ইউজার 1 নম্বর চয়েস অপশন করে তাহলে আমি এখানে একটা অ্যাড কন্টাক্ট করবো আর কি। এখন যদি ইলিফ ইউজার যদি 1 নম্বর অপশন চুজ না করে যদি ইউজার যদি আমাদের 2 নম্বর অপশন চুজ করে তাহলে কি হবে, ইউজারকে আমরা 1 নম্বর চুজ করার সুযোগ দিলাম, সে করলো না, সে এসে করলো কি 2 নম্বর। তাহলে 2 নম্বর অপশন আসছে কি আমাদের 2 নম্বরে কিন্তু আমরা করতে পারি এখানে কি ভিউ করে দিতে পারি ইউজারকে, এখানে ভিউ। এখানে আমরা ভিতরে আরো কোড লিখবো, আমরা আপাতত টেমপ্লেটটা সাজাচ্ছি, যদি আমাদের টেমপ্লেটটা তৈরি হয়ে যায় তারপর তো খুব সহজে আমাদের বাকি কাজগুলো হয়ে যাবে আর কি। আর যদি ইলিফ যদি আমাদের ইউজারটা যদি চুজ করে 3 নম্বর অপশন তাহলে কি হইব, যদি ইউজার আমাদের 3 নম্বর অপশন চুজ করে তাহলে তাকে আমরা একটা ডিলিট করার জন্য একটা ফাংশন লিখবো এখানে ডিলিট। আর যদি না হয় তার মানে কি করতে আছে, সে লুপটা ব্রেক করতে আছে। তো এখানে আমরা লাস্টে উপরে দিতে পারি যে তুমি থ্যাংক ইউ আর কি। তো ইলস যদি আর ইলস না দিয়ে আমরা আর একটা অপশনও দিতে পারি, যদি ইলিফ দিয়ে রাখি তাও সমস্যা নাই। ইলিফ যদি আমাদের ইউজার চুজ করে কত নম্বর অপশন, 4 নম্বর অপশন, তাহলে 4 নম্বর অপশন করলে কি হয়ে যাবো, আমাদের এক্সিট হইব। তো এখানে আমরা এক্সিট আপাতত লিখে রাখি, আমরা ভিতরে কিন্তু এখন কাজ করি না আমরা। আর লাস্ট সে 1ও চুজ করে নাই, 2ও করে নাই, 3ও করে নাই, 4ও করে নাই। আমাদের প্রোগ্রামে কিন্তু এই 4টে অপশন রয়েছে, তার অপশন নাই, কিন্তু ইউজার তো এখানে আলাদা অপশন দিতে পারে। তো সেখানে আমরা তাকে কিন্তু প্রিন্ট করে দিতে পারি যে ইউ আর চুজ ভ্যালিড অপশন, অথবা যে কোনো একটা ইনভ্যালিড দিতে পারি। তুমি আবার চেষ্টা করো, তুমি আমাদের কি দিছো, একটা ইনভ্যালিড অপশন দিছো। তো এটা হলো আমাদের টেমপ্লেট, এখানে কিন্তু আমরা বেশি কিছু করি না, জাস্ট খালি একটা হোয়াইল লুপ চালাই দিছি, যে লুপটা আসলে চলতে থাকবে, কারণ কি ইউজার থেকে আমরা বারবার ইনপুট নেবো, তার ভিত্তিতে কাজ করাবো, যদি কন্টাক্ট অ্যাড করতে চাই অ্যাড করাবো, ভিউ করতে চাইলে ভিউ করাবো। সেই মোতাবেক আমরা একটা টেমপ্লেট ডিজাইন করলাম। এখন আমরা আসি বাকি কাজগুলো। বাকি কাজগুলো যদি আমরা এটা করি অপশন 4 আমাদের কি আসতেছে, এক্সিট। এক্সিট অর্থ কি দাঁড়াচ্ছে, যদি সে 4 নম্বর অপশন করে তাহলে কি এই প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। তো বের হওয়ার জন্য আমরা সিম্পল করতে পারি কি ব্রেক। তো আমরা যদি সিম্পল যদি ব্রেক ইউজ করি তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা থেমে যাবে, এরপর কিন্তু আর চলবে না। তো তার আগে ব্রেক করার আগে কিন্তু তাকে আমরা মেসেজ দিতে পারি যে থ্যাংক ইউ, তো আমাদের প্রোগ্রামটা ইউজ করার জন্য আর কি থ্যাংক ইউ তারে দিতে পারি আমরা, যে সে আমাদের সফটওয়্যার থেকে বের হচ্ছে তাদেরকে আমরা দিলাম যে থ্যাংক ইউ। ওকে, এর পরবর্তীতে আমাদের অপশন আছে, প্রথম অপশনটা যদি আসি অ্যাড কন্টাক্ট। তো ধরেন যে আমি আপনার কন্টাক্টে অ্যাড করব, তো আমি যেহেতু প্রথমে যখন বলতেছিলাম যে আমরা যদি কোনো একটা কন্টাক্ট অ্যাড করি তাহলে তার সেক্ষেত্রে কি থাকবো, অ্যাড কন্টাক্টের ভিতরে তার নাম থাকবো, মোবাইল নাম্বার থাকবো এবং ইমেল থাকবো। তো আমরা সেই মোতাবেক কাজ করি। তো অ্যাড কন্টাক্টে যখন আসছে তখন আমরা তার থেকে 3টা জিনিস নেব, একটা হচ্ছে তার নেম নেব, তারপর ধরেন যে তার একটা হচ্ছে মোবাইল নাম্বার নেব, আর একটা বিষয় নেব তার কি ইমেল নেব। তো 3টা জিনিস নেব। তো নেওয়ার ক্ষেত্রে নেমটা কি আসবো,
আমরা ইনপুট করব যে ইন্টার ইওর নেম, আপনি মেসেজ দিতে পারেন, আর ইচ্ছা যদি হয় যে না আমি মেসেজ দেবো না নর্মালি রাখবো, সেক্ষেত্রেও কিন্তু আপনার করতে পারেন। তো আমি ধরেন যে মেসেজ দিলাম যে ইন্টার ইওর নেম, ইওর তো না, ইন্টার নেম দিলাম, ইন্টার নেম, যার কন্টাক্ট অ্যাড করতেছেন তার নাম। তারপর ধরেন যে আরেকটা ইনপুট নিব, তার কি নেব, তার মোবাইল নাম্বার, ইন্টার মোবাইল, এখানে কি আসবো, আমার মোবাইল নাম্বার আসবো। আর এরপরে আরেকটা জিনিস ইনপুট নেবো, সেটা হচ্ছে কি, তার হচ্ছে একটা, যে আমাদের যে ইনপুট দেবে তার কি নেবো এবার, মাল্টিপল ইউজ করছি কিসের জন্য, ঠিক আছে। তো এবার ইনপুট নেবো কি, তার একটা ইমেল অ্যাড্রেস, কারণ ইমেল ছাড়া তো আর হইব না। তো এই ক্ষেত্রে এখন দেখার বিষয় হচ্ছে, আপনি যদি চান এখানে যে আপনি আরো ফাংশনালিটি অ্যাড করবেন, যে তার ডিস্ট্রিক্ট রাখবেন, ফ্যামিলি মেম্বার না রিলেশনশিপ স্ট্যাটাস রাখবেন, সেগুলো আপনার বিষয়। তো আপাতত আমরা তিনটা বেসিক বিষয় রাখলাম, যে নেম, মোবাইল আর ইমেল। এখন দেখেন, আমি নেম, মোবাইল আর ইমেলকে একসাথে রাখতে চাচ্ছি, যে নেম এত, মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার যেটা সেটা, ইমেল যেটা দিছে ইউজার সেটাই। তো সেই হিসাবে আমরা কি তৈরি করতে পারি, এখানে একটা ডিকশনারি বানাতে পারি। কারণ কি, আমরা ডিকশনারিতে কিন্তু কি এবং ভ্যালু কিন্তু কি একসাথে রাখতে পারি। তো দেখেন এটা কিভাবে করতে পারি। তো আমরা এখানে একটা কন্টাক্ট নামে ধরেন যে ডিকশনারি নিলাম। তো ডিকশনারি আমরা কিভাবে তৈরি করতাম, যে ফার্স্টে আমাদের একটা কি থাকতো, যে নেম, তার মতো কোনো একটা ভ্যালু থাকতো, ধরেন যে ভ্যালু দিলাম মেহেদি। আমরা কিন্তু এইভাবে তৈরি করছিলাম। তো এবার কি এভাবে তৈরি হবো, এবার কিন্তু এভাবে তৈরি হবো না। আমরা যে কন্ট্যাক্টটা বানাচ্ছি, এই নেমের ভিতরে কোন নেম থাকবো, আমার নাম কি থাকবো, নাকি ইউজার যে নেমটা দিছে সেই নেম। আমাদের ইউজার যে নেমটা দিছে সেই নেম থাকবে হচ্ছে এইটার ভিতরে। আর একটু খেয়াল করেন যে এখানে কিন্তু আমরা কোটেশন ইউজ করছি, আর এটাতে কিন্তু কোটেশন ইউজ করি নাই। কারণ কি, এটা একটা ভেরিয়েবল আর এটা একটা কি একটা নর্মাল কি, আর কিটা কি স্ট্রিং টাইপ, এই কারণে আমরা কোটেশন দিছি। আর এটা যেহেতু ভেরিয়েবল, এই কারণে আমার কোটেশন দেওয়ার প্রয়োজন নাই। তো নেম রাখলাম, নেমের পর আমরা কি রাখতে পারি, তার আমরা মোবাইল নাম্বার রাখতে পারি। যে মোবাইল, কোন মোবাইল নাম্বার, আমি কি একটা মোবাইল নাম্বার টাইপ করে দিব, আমি কিন্তু একটা মোবাইল নাম্বার টাইপ করে দিব না। আমাদের ইউজার যে মোবাইল নাম্বারটা দিছে, ওই নাম্বারের ভিতরে যে নাম্বারটা আছে ওইটা তুমি আমার মোবাইল নাম্বার হিসেবে সেট করো। আর আরেকটা কি আছে, আমাদের ইমেল, ইমেলটাও সেম। ইমেল, কোন ইমেলটা হবো, আমাদের ইউজার যে ইমেলটা দিছে সেই ইমেল। তাহলে এখানে আমাদের কি তৈরি হলো, একটা ডিকশনারি তৈরি হলো। এখন যদি আপনি চান এই ডিকশনারি কিন্তু এখান থেকে আপনি ভিউ করতে পারেন, যে প্রিন্ট করে দিলেন ডিকশনারিটা। তো আমরা করি, দেখি আমাদের অপশন তো দেখতে তো অসুবিধা নাই, যে আমাদের কন্ট্যাক্টের ভিতর আসলে কি আসলো, তারপর আমরা বাকি কাজটা করতেছি। তো আপাতত যদি আমাদের প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, তাহলে কি আসে দেখেন, কয়েকটা ইরর আসছে। কারণ ইরর হচ্ছে কি, এই যে এই অপশন গুলো আমরা কিছু করি না। তো আপাতত এই অপশন গুলো আমরা পাস করে রাখতে পারি, এই জায়গাগুলো আমাদের ইরর দিতেছে। কারণ এই অপশন গুলো আমরা আস্তে আস্তে সেট করবো, আপাতত আমরা কিছু করে নাই, এই অংশ ভবিষ্যতে আমরা সেট করবো, এই কারণে আমরা কি পাস করে দিলাম। তো এবার যদি আমি প্রোগ্রামটা রান করি, তাহলে আশা করি কাজ করবে। আমাদের প্রোগ্রামটা রান হয়েছে। তো প্রথমে অপশন দিয়েছে কি অ্যাড কন্টাক্ট। তো আমরা আপাতত কি দুইটা জিনিস ফিক্স করছি, একটা অ্যাড কন্টাক্ট এবং থ্যাংক ইউ। অ্যাড কন্টাক্ট কিন্তু এখনো শেষ করে নাই, তারপরে দেখি। তো আমি অপশন করলাম যে অ্যাড কন্টাক্ট। এখন আমাকে যে গেল তুমি একটা নাম দাও, আমি আমার নামই দিলাম মেহেদি। বললো কি একটা মোবাইল নাম্বার দাও, আমি একটা মোবাইল নাম্বার দিলাম ধরেন 01796, এই পর্যন্ত দিলাম। আর একটা বললো কি একটা ইমেল দাও, আমি একটা ইমেল দিলাম যে mehedi@gmail। এখন দেওয়ার পর আমি ধরেন যে এবার ইন্টার দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু কন্ট্যাক্টটা প্রিন্ট হয়েছে, এই যে আমরা এখানে প্রিন্ট করছিলাম না আমাদের কন্ট্যাক্টটা, সেখানে কিন্তু একটা দেখেন ডিকশনারি প্রিন্ট হচ্ছে, যে নেম মেহেদি, মোবাইল এত, ইমেল এত। তো এই কন্ট্যাক্টটাকে এখন আমরা কি করতে চাচ্ছি, আমার একটা জায়গায় স্টোর করতে হবে। এই কন্ট্যাক্টটাকে আমরা কার ভিতরে স্টোর করতে পারি, এই যে আমাদের সামনে একটা কন্ট্যাক্ট ছিল, মানে সকল কন্ট্যাক্ট, এটা তো একজনের, সকলের মানে অনেক ইউজার যদি থাকে, আমার ধরেন যে ফ্রেন্ড আছে 50 জন, আর 50 জনের একটা নাম্বার সেভ করার জন্য একটা জায়গার মাঝে আছে। তাহলে কি এটা তো একজনের গেল, এই ইনফরমেশনটা আমার কি এই কন্ট্যাক্টস এর ভিতরে রাখতে হবে। তাহলে আমরা কি করব, যে আমাদের এটা কি একটা লিস্ট, লিস্টের ভিতরে আমরা কিভাবে ডাটা রাখতে পারি, লিস্টের জন্য আমরা ডাটা রাখতে পারি এইভাবে, যে কন্ট্যাক্টস, এই যে কন্ট্যাক্টস এটা কি একটা লিস্ট, তার ভিতর ডট যদি আমরা অ্যাপেন্ড ইউজ করি, তাহলে কিন্তু ডাটা রাখতে পারবো। অ্যাপেন্ড, এখন কোন ডাটাটা রাখবো আমরা, এই যে নতুন আমরা একটা কন্ট্যাক্ট তৈরি করছি এই কন্ট্যাক্টটা রাখবো। কারণ কি এটা একজনের ইনফরমেশন, এই ইনফরমেশনটা আমি লিস্টে রাখলাম। পরে আরেকজন আসলো, তার ইনফরমেশনটা কি কার মধ্যে যাবো, কন্ট্যাক্টের মধ্যে, ওই ইনফরমেশনটা কি লাগবে আমার টোটাল কন্ট্যাক্টস, মানে এটা দেখেন কন্ট্যাক্টস দিছে, আর এটা কিন্তু কন্ট্যাক্ট দিছি, এটা হচ্ছে সিঙ্গেল মেম্বারের, আর এটা কি সবার ইনফরমেশনটা থাকবে এই কন্ট্যাক্টস এর ভিতরে।
তো আপাতত আমরা এই দুইজনের নামই ধরেন সেভ করলাম, আর আপাতত করলাম না। তো এখন কি আমার অ্যাড হয়ে গেল এই যে আমার যে এটা ধরেন যে আপাতত যে কন্টেক্সটটা আছে এটা কি একটা লিস্ট, এই লিস্টের মধ্যে কি একজনের ইউজারের একটা নাম্বারটা সেভ হয়ে গেল। এখন আমরা ইউজার কিন্তু মেসেজও দিতে পারি যে তোমার হচ্ছে নাম্বারটা অ্যাড করা হচ্ছে কি সাকসেসফুলি। আমরা এখানে মেসেজও দিতে পারি যে প্রিন্ট, এখন প্রিন্টের মধ্যে কি দিতে পারি যে এই নেমটা তুমি অ্যাড করা সাকসেসফুল হয়েছে, কোন নেমটা ইউজার আমাকে যে নেম দিয়েছে ওই নেমটা অ্যাডেড সাকসেসফুলি দিতে পারি। তাহলে কি হচ্ছে দেখেন আমাকে ইউজার যে নামটা দিছে ওই নামটা যদি অ্যাড হয় তার মানে কি অ্যাড সাকসেসফুল হইব। তো এই যাতে আমাদের প্রিন্ট হয়ে গেল অ্যাডেড সাকসেসফুলি। তো এবার আশা করি আমাদের এই প্রোগ্রামটা কাজ করবে এই পর্যন্ত। তো এবার আসি দেখা যাক, আবার আসছি অ্যাড কন্টাক্ট। হ্যাঁ অ্যাড কন্টাক্ট দিলাম, কার নাম মেহেদি, মোবাইল নাম্বার 0144, ইমেল মেহেদি@, এখন দেখেন মেহেদি অ্যাডেড সাকসেসফুলি। তো আমাদের কি মেহেদি অ্যাডেড সাকসেসফুল হয়েছে, এই কারণে বলো যে মেহেদি অ্যাডেড হয়েছে কি সাকসেসফুলি অ্যাড হয়েছে। এটা হওয়ার পরে আবার কিন্তু আমাদের অপশন আছে যে তুমি এবার কি করতে চাও, ভিউ করতে চাও নাকি ডিলিট করতে চাও। তো আমি বললাম যে আপাতত তুমি এক্সিট করে দাও, আর কিছু করার দরকার নেই। দেখেন আমাদের প্রোগ্রামটা কিন্তু এক্সিট হয়েছে। তো এই প্রোগ্রামটা আমরা আরো সুন্দরভাবে করতে পারি, যে এখানে আমরা আরো সুন্দরভাবে শো করাইতে পারি যে এখানে একটা যে কন্টাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা দেখেন এটা দিয়েছি কি নতুন লাইন প্রিন্ট হইব, তারপরে একটা নতুন লাইন প্রিন্ট হইব। তো এবার যদি দেখেন তাহলে দেখবেন যে আগের চাইতে একটু সুন্দর লাগতেছে দেখতে, যে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম তারপরে কিন্তু আসছে। তো এরপর এটা কিন্তু আপনারা আরো চাইলে সুন্দর করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখানে ধরেন যে আপনি আরো একটা সিম্বল দিয়ে দিলেন, তখন আবার এটা নতুন লাইন না দিলে ভালো হইব। এবার দেখেন এবার কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। তো এই সৌন্দর্য এটা হচ্ছে আপনার বিষয়, এটা পরবর্তী কথা। তো অপশন আপাতত দিলাম 4 নম্বর এক্সিট করে দেখ, আমাদের আর দরকার নেই আপাতত। এরপর কি আসছে আমাদের অপশন 2, অপশন 2টা এবার ফিক্স করতে হবে। অপশন 2 কি বলছে ভিউ কন্টাক্ট, মানে যে আমার যে কন্টাক্ট লিস্টটা আছে ওই লিস্ট থেকে তুমি এখন ভিউ করো যে আমার কন্টাক্ট লিস্টে আসলে কারা কারা আছে। তো এই কন্টাক্ট লিস্টটা কি একটা দেখেন, তো এটা একটা আমাদের কি লিস্ট, লিস্ট থেকে আমরা কিভাবে ডাটা শো করতে পারি। দেখেন লিস্টের ভিতর কিন্তু এই ডাটা গুলা গিয়েছে। তো এখন লিস্টে ডাটা শো করতে পারি আমরা কিন্তু এইভাবে যে ফর ধরেন যে আমরা কন্টাক্ট ইন, আমরা যে আই ইন নেম ইন এভাবে দিতাম না, ওরকম দিলাম যে কন্টাক্ট ইন অথবা সি ইন আপনার ইচ্ছা। আমি দিলাম কন্টাক্ট ইনই দিলাম, যে কন্টাক্ট ইন কার ভিতর থেকে আমাদের কন্টাক্টস এর ভিতরে, কন্টাক্ট ইন কন্টাক্ট। তো এবার দেওয়ার পর যদি এবার যদি আমি পিন করি যে কন্টাক্ট, কন্টাক্ট গুলো পিন করে দেখে যে আসলে কি হয়েছে। তো আপাতত আমাদের কন্টাক্ট লিস্ট খালি, আমার কেউ নাই। তো আমি আগে অ্যাড করে নিই, ধরেন যে আপাতত অ্যাড করলাম যে মেহেদি। তো আমাদের কিন্তু মেহেদি অ্যাড সাকসেসফুল হয়েছে। এবার যদি আমি ভিউ কন্টাক্টে আসি তাহলে কি হয় দেখেন, ভিউ কন্টাক্টে আসলে সে কিন্তু আমাকে একটা ডিকশনারি রিটার্ন করছে, দেখেন ফুল একটা ডিকশনারি। আপাতত আমি একজনের নাম অ্যাড করছি এই কারণে একটা ডিকশনারি দিছে। এই ডিকশনারি থেকে আমরা ডাটা কিভাবে বের করতে পারি, ডাটা থেকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি এইভাবে। দেখেন এই যে আমার যে ডিকশনারিটা দিছে ওটা কার ভিতর দিছে, যে কন্ট্যাক্টের ভিতরে। এখন আমরা কি করতে পারি, কন্ট্যাক্টে যে আছে তার নেম পিন করতে পারি, কন্ট্যাক্টার কি ফোন পিন করতে পারি। তাহলে কি এই যে নেম ফোন ইমেল এইভাবে না আসে, আরো সুন্দরভাবে আসবে। তো লিখতে পারি আমরা এইভাবে যে প্রিন্ট করতে পারি, এভরিথিং দিয়ে প্রিন্ট করে, তাহলে আরো সুন্দর লাগবে। তো ধরেন যে প্রিন্ট করলাম কি যে আমার যে কন্ট্যাক্টটা দিয়েছো তুমি, এই কন্ট্যাক্টটার হচ্ছে কি আমরা ফার্স্টে কি নেম প্রিন্ট করবো। তাহলে কন্ট্যাক্টটার ভিতরে নেম আমরা প্রিন্ট করি কিভাবে, আমরা কিন্তু যদি ডিকশনারি কিভাবে প্রিন্ট করতে হয় এটা যদি না জানেন তাহলে এটা কিন্তু আরেকবার আপনার ভিডিও দেখতে হবে, আমাদের ডিকশনারি রিলেটেড কিন্তু ভিডিও আছে। তো যে কন্ট্যাক্টটা দেওয়া হয়েছে তার কি করে দাও তুমি নেম প্রিন্ট করো, এটা দিলাম। আর এর পরবর্তীতে আমাদের কাজটা কি হইব, আচ্ছা এখানে একটু ইরর দিছে কারণ কি দেখেন এখানে আমরা সিঙ্গেল ব্র্যাকেট ইউজ করছি এই কোটেশন, আর এখানেও সিঙ্গেল কোটেশন। এই কারণে আপনি কখনো একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হয় না, ডাবল কোটেশনের ভিতরে ইউজ করা যায়। এটা কিন্তু আমরা প্রথম লেকচারে দেখছিলাম। তো এবার দেখেন ইররটা চলে গেছে, নেম পিন করলাম, তারপরে তারপরে তার মোবাইল নাম্বারটাও পিন করতে পারি। তো আমরা এখানেও লিখতে পারি যে আমাদের যে কন্ট্যাক্টটা আছে, একটু কম কপি করি, কন্ট্যাক্ট আছে এবার তার নাম পিন করছিল, এবার তুমি নেম না এবার পিন করবো হচ্ছে কি তার মোবাইল।
তাহলে কি এভাবে কিন্তু আমরা তার মোবাইল নাম্বারটাও কিন্তু প্রিন্ট করে দিতে পারি আমাদের। আর এখানে হচ্ছে আমাদের কি মোবাইল নাম্বারটা প্রিন্ট করার আগে একটা স্টার্ট ব্রেকেট দিতে হবে। এখানে একটু ইরর দিতেছে, কারণ কি হচ্ছে আমাদের নেম দিচ্ছি কন্ট্রাক্ট নেম মোবাইল। আচ্ছা দেখেন, এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়েছে, কিন্তু যখন আমরা এফ স্ট্রিং ইউজ করি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা থাকে। তো এবার আমাদের এই অংশটুকু আলাদা করে দিচ্ছি যে কন্ট্যাক্ট নেম কন্ট্যাক্ট মোবাইল। আর একটা অংশ যদি আমরা দেখাতে চাই, তার কি দেখাতে হচ্ছে এবার তার কন্ট্যাক্টের আমাদের যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু আমরা তার নেম মোবাইল আর ইমেলটা দেখাইতে পারি। তো এবার দেখেন, যদি আমরা এবার দিই তাহলে কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেট কোটেশন এইভাবে আসবে না, এবার কিন্তু আমাদের ভিউটা আরো সুন্দরভাবে আসবে। তো আপাতত এটা আমি এক্সিট করে দিই, দেওয়ার পর আবার নতুন ভাবে রান করি আমাদের প্রোগ্রামটা। ফার্স্টে কি আছে অ্যাড কন্ট্যাক্ট, ওকে অ্যাড কন্ট্যাক্ট দিলাম যে নাম মেহেদি, মোবাইল 0144, ইমেল মেহেদি। তো দেখেন আবার যদি এবার যদি আমি ভিউ করি লিস্টটা, তাহলে দেখুন একটু সুন্দর লাগতেছে যে লিস্টটা আছে কি মেহেদি 01744 মেহেদি, কারণ ইমেল যা দিছি তাই। তো এটা ইচ্ছা করলে আমরা আরো পরবর্তীতে আরো সৌন্দর্য করবো, তারপর তো এই পর্যন্ত থাক। তো এখন দেখলাম কি আমাদের কন্ট্যাক্ট লিস্টটাও কিন্তু ঠিকভাবে কাজ করতেছে, আমরা ভিউ ঠিকভাবে করতে পারছি। এরপরে অপশনটা কি আসছে, 3 নম্বর অপশনটা একটু হার্ড আছে। 3 নম্বর অপশনে কি বলছে যে ডাটা ডিলিট করো। তো ডিলিট করবো আমরা কোন ডাটা ডিলিট করবো, আন্দাজে কিন্তু ডিলিট করতে পারবো না। এই কারণে আমাদের ইউজারের থেকে তার নামটা নিতে পারি আমরা, যে তুমি একটা নেম দাও যে নেমটা তুমি ডিলিট করতে চাও। তো আমরা এখানে একটা নেম নিলাম যে ইনপুট, এটা হচ্ছে কোন নেম, যে ইউজার যে নেমটা ডিলিট করতে আছে সেই নামটা ইন্টার, আমরা লিখতে পারি যে ইন্টার ইন্টার দি নেম, মানে ইন্টার নেম অফ দ্য, তুমি একটা নাম ইন্টার করো, ইন্টার দ্য নেম অফ দ্য কন্ট্যাক্ট। তুমি একটা এই কন্ট্যাক্টে একটা নাম ইনপুট করে দাও যে নামটা তুমি কি করতে আসছো, ডিলিট করতে আসছো। তো এখন ধরেন ইউজার এমন একটা নাম দিল যেটা ডিলিট করা পসিবলই না, মানে অর্থাৎ কি ওই নামটা আমাদের লিস্টের ভিতর নাই, কো এরকম নামের কোনো নাম্বার সে সেভই করে নাই। তো সেভ না করলে সে কি এরকম নাম কোনো ডিলিট করা সম্ভব হইব? এটা কিন্তু আসলে সম্ভব হইব না। এই কারণে আমরা চেক করতে পারি যে ওই নেমটা আসলে আমাদের ওই ডিকশনারির এই লিস্টের ভিতরে আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা আগে ফাউন্ড করি আমাদের নেমটা আছে কিনা। ধরেন যে আমি আপাতত লিখলাম যে আমাদের ফাউন্ড হচ্ছে ফলস, আমি আপাতত ধরে নিলাম যে আমি নামটা নাই, কারণ আমি সার্চ করে দেখবো যে আসলে নামটা আছে কিনা। তো আমি সার্চ করে অপারেশন কিভাবে চালাতে পারি, এই সেম ভাবে চলবো আমাদের লিস্টের উপরেই, যে ফর কন্ট্যাক্ট ইন কন্ট্যাক্ট। এখন আমরা চেক করতে পারি ইফ জি আমার এই যে কন্ট্যাক্টটা আসবে এটা কোন কন্ট্যাক্ট, এই যে এই কন্ট্যাক্ট, এখানে যদি আপনি আই দেন তাহলে আই, এখানে আই দিলে এখানেও আই হইব, সমস্যা নাই। তো আপাতত কন্ট্যাক্ট দেন। এখন কন্ট্যাক্টের ভিতরে যে আমার নেম আছে ওই নেম ইকুয়াল ইকুয়াল যদি হয় কোন নেম, ইউজার আমাকে দিয়েছে যে নেম ওই নেমটা। এখন দেখেন আমরা কিন্তু এবার ডিকশনারির মধ্যে চেক করতে পারি যে এই নামটা আছে কিনা। যদি কন্ট্যাক্টের নেম মানে এই কন্ট্যাক্টটা কি একটা আমার দেখেন, আমি যদি একটা ভালো করে একটু দেখাই, কন্ট্যাক্টটা প্রথমে হচ্ছে আমাদের একটা লিস্ট, এটা আমাদের কি কন্ট্যাক্ট লিস্ট, এর ভিতরে কি কি আছে প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু আমাদের ডিকশনারি এলিমেন্ট আছে। আর প্রত্যেকটা ডিকশনারির ভিতর কিন্তু আছে কি নেম, তারপর আমার ইমেইল, তারপর আছে কি আমার হচ্ছে নেম আছে, ইমেইল আছে, মোবাইল নাম্বার আছে। তো এখন আমি দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট গুলোর উপর লুপ চালাইছে যে ফর, ধরেন আমি সি দিলাম, সি ইন এই যে আমাদের কন্ট্যাক্ট লিস্টে। এখন যদি আমাদের সি এর ভিতরে কি সি একটা ডিকশনারি, কারণ কি প্রত্যেকটা ডিকশনারি আমি এক একটা করে অ্যাক্সেস করতেছি। এখন যদি সি এর যদি আমার নেম, অর্থাৎ এই যে এই ডিকশনারির যে নেমটা আছে ওই নেমটা যদি আমার ইউজার দিছে ওই নেমের সাথে মিলায়, ইউজার ধরেন যে আমার একটা নাম দিবি, তো ইউজারের দেওয়া নামের সাথে যদি মিলে তাহলে বুঝবো কি আমার ওই নামটা আমাদের এই লিস্টে আছে। আর না মিললে বুঝবো কি আমাদের ওই নামটা আমাদের লিস্টে কি নাই। ওই কারণে চেক করতে যদি কন্ট্রাক্টের নামটা যদি মিলে তাহলে আমরা বলবো কি যে ফাউন্ড ইজ ইকুয়াল টু ট্রু, আসলে কি ওই নামটা আছে। তো নামটা যেহেতু পাইছি এই কারণে আমার লুপ চালানোর দরকার আছে, লুপ চালানো কিন্তু আমাদের দরকার নাই, এই কারণে আমরা লুপটা ব্রেক করে দিলাম। দেওয়ার পর এখন কি করা, এখন আমাদের ডিলিট করতে হবে। এখন আমরা কোন ডিলিটটা করব, কোন কন্ট্রাক্টটা, তো কোন কন্ট্রাক্টে আমরা ডিলিট করতে আসছি, যে আমাদের যে ইউজারের যে নামটা দিছে এই নামটা তো রিমুভ করতে আসছি। তো আমরা লিস্টে কিভাবে রিমুভ করি কোন একটা ডাটা, দেখেন লিস্টের সময় কিন্তু আমরা করতাম যে লিস্টের একটা কি লিখতাম
নাম লিখতাম, তারপর কিন্তু মেথড ছিল, পপ ছিল, কিন্তু এবার তো আমরা লাস্ট এলিমেন্ট না, আমরা কি করতে আসি, কোনো একটা নাম ধরে ডিলিট করতে আসি। তো নাম ধরে যদি ডিলিট করতে চাই, ধরেন যদি কন্টাক্ট লিস্ট পুরোটা ডিলিট করতে চাই, তাহলে কি ব্যবহার করব? আপনারা কিন্তু লিস্টের টিউটোরিয়ালটা দেখতে পারেন, ওখানে কিন্তু আমরা বলছিলাম যদি নাম ধরে কোনো কিছু ডিলিট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা রিমুভ ইউজ করতে পারি। তো আমরা কন্টাক্টস যে আছে আমাদের, সেখান থেকে ডট রিমুভ নামে একটা মেথড আছে, এটা ইউজ করতে পারি। এখন কোনটা ইউজ করতে আছি, এই যে আমাদের যে কন্ট্যাক্টটা আছে সেই কন্ট্যাক্টটা, এই যে এটা দেখেন, আমরা ফার্স্টে এখানে ফাইন্ড করছি যে ইউজারের নেমটা আসলে আছে কিনা। যদি ইউজারের নামটা থেকে থাকে তাহলে কি ওই নামটা আমরা ডিলিট করতে আসি। ওই নামটা যদি ডিলিট করতে চাই তাহলে কি করব, কোন নামটা, এই নামটা পাইছি, ওই নামটা আছে কার ভিতরে, আমার কন্ট্যাক্টের ভিতরে। আর কন্ট্যাক্টের ভিতর প্রত্যেকটা কি কিভাবে আছে, আমার প্রত্যেকটা একটা ডিকশনারি। এখন এই যে কন্ট্যাক্টের ভিতরে ফার্স্ট ডিকশনারি আসবো, নামের সাথে মিলে নাই ডিলিট হইব না। সেকেন্ড ডিকশনারি আসবো, যখনই আমার সাথে মিলবো তখন কি সেকেন্ড ডিকশনারিটা ডিলিট করে দিলাম। আর সেকেন্ড ডিকশনারি আমার এলিমেন্টটা আছে কার ভিতরে, এই যে আমাদের যে নেমটা আছে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে কন্টাক্ট এটা কি একটা ডিকশনারি, আর এই কন্টাক্ট এটা কি আমাদের একটা লিস্ট। লিস্টের উপর লুপ চালাইতেছি, আর লিস্টের ভিতরে উপাদান আছে কি, প্রত্যেকটা ডিকশনারি উপাদান আছে। এই উপাদানগুলো আমার যাবো কি এই যে কন্ট্যাক্টের ভিতরে। এখন আমার কন্ট্যাক্টের নেমটা যদি আমার এই নামের সাথে মিলে, তাহলে আমার কন্ট্যাক্টের যে নেমটা আছে ডিকশনারির ভিতরে আর ইউজারের নামটা মিলছে, তার মানে কি আমি এই ডিকশনারিটা ডিলিট করতে আসছি। কোন ডিকশনারিটা, এই যে কন্ট্যাক্ট নামের ডিকশনারিটা। এই কারণে আমি দিচ্ছি এখানে কন্ট্যাক্ট, যে কন্ট্যাক্টস ডট রিমুভ কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টটা কি আমাদের লিস্ট, এই লিস্ট থেকে তুমি এই ডিকশনারিটা কি করে দাও, ডিলিট করে দাও। যার ফলে কি হবে, আমাদের আইটেমটা রিমুভ হয়ে যাবো। তো রিমুভ হওয়ার পাশাপাশি কিন্তু এখানে আমরা লিখতেও পারি যে এই নামটা ডিলিট করা হয়েছে কি সাকসেসফুলি হয়েছে। এটা পিন করে দেখাতে পারেন, না হলে সমস্যা নেই, আপনার এটা ইচ্ছা। তো ধরেন আমি পিন করে দেখালাম যে এই যে নেমটা, যে ইউজার যে আমার নেমটা দিয়েছিল, নেম ডিলিটেড সাকসেসফুলি লিখতে পারি। তাহলে কি আমার নেমটা কিন্তু সাকসেসফুল ভাবে ডিলিট হয়ে গেল, এখানে পিন করব। আর যদি না পাই, এই যে যদি পাই তাহলে কি ফাউন্ডের মান তো ট্রু হয়ে যাব, তারপর লুপটা ব্রেক হয়ে যাব। আর যদি ধরেন যে একটা নাম ধরে যেটা আমাদের লিস্টে নাই কো, তাহলে তো ডিলিট হবে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এবার চেক করতে পারি, ইফ যদি আমাদের নট ফাউন্ড হয়, মানে ডাটাটা যদি আমরা খুঁজে না পাই, যে ফাউন্ডের মানটা যদি ফলস হয়, নট ফাউন্ড মানে কি ফলস হয়ে যায়, আর এটা যদি ট্রু হইতো তাহলে আপনি এইভাবেও লিখতে পারেন, যদি ইফ যদি আমাদের ফাউন্ড ইকুয়াল ইকুয়াল যদি আমাদের ফলস হয়, তার মানে কি ডাটাটা পাইনি। তো এই ক্ষেত্রে আমরা তাকে ইউজারে প্রিন্ট করতে পারি যে ইনভ্যালিড নেম অথবা কন্টাক্ট নট ফাউন্ড। ওকে, তো এখন মোটামুটি আমাদের প্রায় স্টেপ মনে হয় শেষ, আর কোন স্টেপ বাকি আছে কিনা আমার খেয়াল হচ্ছে না। দেখেন, এক নম্বর স্টেপে আমরা কি নেম এড করার দায়িত্ব আমরা কিন্তু অ্যাড করছি। 2 নম্বর স্টেপে কি ছিল, আমাদের ভিউ করা ছিল, আমি এখানে ভিউ করছি। 3 নম্বর স্টেপে আসার পরে কিন্তু এখানে কি ছিল, আমাদের ইউজারের একটা নাম ডিলিট করা। তো ডিলিট করার জন্য আমরা ফার্স্টে কি করছি, তার ফাইন্ড করছি। যদি ফাইন্ড করে যদি পাই তাহলে কি করছি, ওটা আমরা ডিলিট করে দিচ্ছি এই যে ডট রিমুভ দিয়ে আমাদের কন্ট্যাক্ট লিস্ট থেকে। আর যদি না পাই তাহলে লিখছি যে কন্ট্যাক্ট নট ফাউন্ড। আর 4 নম্বর অপশনে কি লিখছি, যদি সে ওটা অপশন দিল না, 4 নম্বর দিলে কি হয়ে যাবো, আমাদের লুপটা ব্রেক হয়ে যাবো। আর যদি অন্য এক্সট্রা কোনো অপশন দিল 4-এর বাইরে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি ইনভ্যালিড। তো এবার আমাদের প্রোগ্রামটা পুরোপুরি শেষ। তো এবার যদি আমরা রান করি তাহলে কি হয় দেখেন। তো এবার আমরা বড় করে নিই, যেহেতু আমরা রান করতে দেখতে পাচ্ছি। তো ফার্স্টে বলছে কি আমাদের অ্যাড কন্টাক্ট, মানে একটা কন্টাক্ট অ্যাড করতে চাই। করলাম আমি একটা কন্টাক্ট অ্যাড, ধরেন যে আমি করলাম যে মেহেদি, মোবাইল নাম্বার 01777, ইমেল মেহেদি@, ওকে। তো মেহেদি অ্যাডেড সাকসেসফুলি, অ্যাড হয়েছে, ওকে। এমন করলাম আমি আর একটা অ্যাড করবো, সেটা হচ্ছে আমি রাজু অ্যাড করলাম 0185655, তার মেল দিলাম হচ্ছে raju@gmail। তো রাজু অ্যাড হলো। তো এখন তো কিন্তু আমার কন্ট্যাক্ট লিস্টে কয়টা আছে, 2টা। এখন যদি আমি ভিউ করি, 2 নম্বরে ভিউ দিলাম, তাহলে ভিউয়ে দেখেন লিস্টে আসছে যে মেহেদি এত, রাজু এত, 2টা কিন্তু আমাদের নাম চলে আসছে। তো এবার আমি চাই হচ্ছে ডিলিট করতে। তো যদি ডিলিটে দিই তাহলে দেখেন একটা নেমস আছে। তো আমি ধরেন যে একটা নাম দিলাম সৈকত, যে নামটা কিন্তু আমার লিস্টে নাই। সে বলবো যে কন্ট্যাক্ট নট ফাউন্ড, সে কন্ট্যাক্টটা পায় নাই। তো আমি আবারও 3 নম্বরে দিলাম, ডিলিট করলাম। এবার ধরেন যে আমি নাম দিলাম ঠিকঠাক যে রাজু,
তাহলে বলবো কি রাজু ডিলিটেড সাকসেসফুলি, অর্থাৎ কি রাজু নামটা আমাদের লিস্টে ছিল, সে ডিলিট করে দিছে। তো এরপর যদি আমি ভিউ করি তাহলে দেখেন কি আসতেছে যে শুধুমাত্র মেহেদি আসছে, আমাদের রাজু কিন্তু আমাদের লিস্টেই ডিলিট হয়ে গেছে। আর এরপরে 4 নম্বর আসছে কি আমাদের এক্সিট। এখন যদি এক্সিটে বাটন দিই আমাদের প্রোগ্রামটা কিন্তু এক্সিট হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের বেসিক একটা প্রোগ্রাম। তো এখানে যেহেতু আমরা ডাটাবেস এড করি নাই, এই কারণে কিন্তু আমাদের প্রোগ্রামটা যখন রান হইব সেই অবস্থায় শুধুমাত্র লিস্টগুলো এই নামগুলো সেভ থাকবো। তো এখন যদি এটাকে যদি আপনি জাস্ট খালি ডাটাবেসের সাথে কানেক্ট করে দেন তাহলে কিন্তু এই ডাটা আর হারাবো না, এই ডাটা জীবন থেকে যাবো যতদিন না আপনার ডিলিট করতেছেন অথবা হার্ড ডিস্ক নষ্ট হচ্ছে। আর যেহেতু এখানে আমাদের ডাটাবেস অ্যাড করা নাই, এই কারণে আমাদের ডাটাটা সিম্পল ভাবে শুধু কন্ট্যাক্ট লিস্টে অ্যাড হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা, আপনারা আশা করি এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর এখানে যেহেতু কয়েকটা কনসেপ্ট ইউজ করছি আমরা, লিস্ট, ডিকশনারি, এগুলো যদি আপনার ধারণা না থাকে তাহলে আমার যে ভিডিও দেওয়া আছে ওই ভিডিও কিন্তু আপনারা চেক করতে পারেন। তো ওই ভিডিও যদি চেক করেন তাহলে কিন্তু ওখান সম্পর্কে আপনারা লিস্ট সম্পর্কে জানতে পারবেন, ডিকশনারি সম্পর্কে জানতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং যদি এই চ্যানেলের সাথে থাকতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো প্রজেক্ট নিয়ে। আস্তে আস্তে আমরা আরো ভিডিও অ্যাড করব। তো ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।